হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি। আপনারা যে এই নতুন গাছটাকে দেখতে পাচ্ছেন, এটা একটা ফুলের গাছ এবং দেখুন আমার মা একটা বাতিল হাঁড়িতে লাগিয়েছেন। এটা হচ্ছে শীতকালীন একটা মৌসুমি ফুলের গাছ। এটা শীতের ঋতুতেই হয়ে থাকে। আর আপনারা দেখবেন যে পাড়ায় পাড়ায় এই ফুল গাছটা শীতকালে বিক্রি করতে আসে এবং নার্সারিতেও খুব চাহিদা থাকে। এটা আমার মা পাড়ায় বিক্রি করতে আসা একটা লোকের সঙ্গে এই গাছগুলোকে কিনেছে। এই গাছটা একটা বাতিল হাঁড়িতে লাগিয়েছেন এবং আমার মা এই গাছটার গোড়ায় চা পাতা এবং গোবর সার দিয়ে দেখুন গাছটা কি সুন্দর ঝোপালো হয়েছে এবং প্রত্যেকটা পাতার মাথায় দেখুন, ডালের মাথায় কুঁড়ি এসে গেছে। এই গাছগুলো যখন বিক্রি করে তখন কিন্তু খুব ছোট আকার থাকে, আর আমার মা এটাকে খাবার দিয়ে গাছটাকে খুব বড় করে ফেলেছে। কিন্তু এই গাছগুলোকে এত খাবার দেওয়া ঠিক নয়, কারণ বেশি খাবার পেলে এই গাছগুলো কিন্তু ফুল আসবে না। তা বন্ধুরা, আপনারা পারলে এই গাছে ফুল আসার পর যখন শীতের সিজন শেষ হবে তখন দেখবেন ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। পারলে আপনারা এই শুকনো ফুলগুলোকে সংরক্ষণ করে একটা বদ্ধ জায়গায় কোনো একটা কীটনাশক দিয়ে রেখে দিতে পারবেন। তাহলে এই ফুলগুলো পরবর্তী শীতের মরশুমের আগে যদি মাটিতে ছড়িয়ে দেন বীজগুলোকে, তাহলে দেখবেন ছোট ছোট চারা বেরিয়েছে। সেই চারাগুলোকে আপনারা টবে প্রতিস্থাপন করতে পারবেন, বা বাড়িতে যদি জায়গা থাকে সেই মাটিতে প্রতিস্থাপন করতে পারবেন। তাহলে আপনাদের আর কেনার ঝামেলা বা নার্সারিতে যাওয়ার ঝামেলা থাকবে না। যারা ফুল গাছ আসলে ভালোবাসেন তাদের জন্য আমি এই কথাটা বললাম, যাতে আপনারা মৌসুমি ফুলের গাছের অনেকে অপেক্ষায় থাকেন কখন বিক্রি করতে আসবে বা কবে নার্সারিতে যাব, অনেকের ক্ষেত্রে সময় থাকে না। তো সেই সব বন্ধুদের জন্য বলছি, এই ফুলের বীজগুলোকে আপনারা যদি সংগ্রহ করেন তাহলে শীতের মৌসুমের আগে অবশ্যই এই চারা করে তার থেকে ফুল পেতে পারেন। কিন্তু আমার মা এগুলোকে বাইরে থেকে কিনেছে, যেহেতু আমরা ফুলগুলোকে সংরক্ষণ করিনি। যে কোনো একটা ভাঙা পাত্রে দিলেই কিন্তু এই গাছগুলোতে ফুল দিতে সক্ষম, বা আপনি যেখানে সেখানে একটা পাত্রে বা প্লাস্টিক পাত্রেও যদি দেন তাহলেও কিন্তু এইসব গাছগুলো ফুল দেয়। কারণ এগুলো মৌসুমি মৌসুমি ঋতু শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই গাছগুলো কিন্তু মারা যায়। আর একটা বন্ধুরা, বাড়িতে যে চা পাতা আমরা ফেলে দিই বা মাছ ধোয়া জলটা ফেলে দিই, সেগুলো অল্প অল্প পরিমাণ যদি এই গাছগুলোর গোড়ায় দেন তাহলে দেখবেন এই গাছগুলো কি সুন্দর আকৃতি নিয়েছে এবং ফুলও বেশি পরিমাণ দেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আপাতত এইটুকুই। নমস্কার।